দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ ভাল লাগে। টক ঝাল মিষ্টি কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আজ বানাবো রসগোল্লার চাটনি। দুটো বড় বড় রসগোল্লা এখানে নিয়েছি 5 ফোড়ন শুকনো লঙ্কা, নিয়েছি পরিমাণ মতো তেঁতুল, আর নেব চিনি আর নুন। এবারে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে শুকনো খোলায় ভেজে নেব। খুব হালকা করে ভাজবে, যেন পুড়ে না যায়, খেয়াল রাখবে। আমি একটু ওলটপালট করে নিয়েছি, এগুলো মচমচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে আমি হাফ ডাস্ট করে নেব। এবার তেঁতুলে প্রথমে অল্প করে জল দিয়ে ভালো করে তেঁতুলটাকে গুলে নেব। নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তেঁতুলের বীজ ছিবড়েগুলো আলাদা করে দেবো। তারপরে তেঁতুলের জলটার মধ্যে আরেকটুখানি জল মিশিয়ে, এটা তোমাদের পরিমাণ মতো তোমরা মিশিয়ে নেবে। এবার ননস্টিকে দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল। তেলটা গরম হলে একটু ধোঁয়া উঠলেই তেলের মধ্যে দিয়ে দেবো তেঁতুল গোলা জলটা। জলটা একটু ফুটতে থাক, তারপর দেব পরিমাণ মতো নুন আর চিনি। নুন, চিনি আর টক তিনটে কিন্তু সমপরিমাণ হতে হবে, তবেই এটা খেতে সুন্দর হবে। চিনিটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ একটু ফুটতে দিতে হবে, কারণ চিনিটা একটু মিশতে সময় লাগবে। এরপরে নিয়ে নিলাম রসগোল্লাটাকে ভালো করে রস চিপে আলাদা বাটিতে রেখে দেবো। আর রসটা এর মধ্যে কিন্তু দিয়ে দেবে না, পুরো রসটাকে আলাদাই রেখে দিতে হবে। ভালো করে রসগোল্লাটাকে চিপে এবার রসগোল্লাটাকে টুকরো টুকরো করে নিলাম। আমি এটাকে দুটো রসগোল্লাকে 8টা টুকরো করে নিয়েছি। এবারে তেঁতুলের পাল্পটা বেশ খানিকক্ষণ ফুটতে শুরু করে দিয়েছে, কিন্তু একটুখানি দেখছো ঝোল রয়েছে। এটা একটু গাঢ় করার জন্য আমি একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম। তোমরা ইচ্ছা হলে অল্প একটু জল দিয়ে ময়দা গুলেও দিতে পারো, কারণ ময়দা দেওয়ার সাথে সাথে অনেক নাড়া দিতে হয়, না হলে ময়দাটা পাল্প কেটে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া করে ময়দাটা পুরোপুরি মিশিয়ে দিতে হবে। এই দেখো বন্ধুরা, পুরোপুরি তৈরি হয়ে গেল। এবারে আমি দিয়ে দিলাম রসগোল্লার টুকরোগুলোকে। রসগোল্লার টুকরো দেওয়ার পর এই যেইটুখানি নাড়াচাড়া করছি, ব্যাস এইটুখানি করেই গ্যাসটাকে বন্ধ করে দেবে, কারণ এটা বেশি ফোটালে রসগোল্লা কিন্তু ভেঙে যেতে পারে। এবারে ঠান্ডা হওয়ার জন্য বেশ খানিকক্ষণ সময় দেব। চাটনিটা এবার ঠান্ডা হয়ে গেছে, এবার নামিয়ে একটা বাটিতে তুলে নিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও দারুণ টেস্টি হয়। ওপর থেকে ছড়িয়ে দেব ডাস্ট মশলা গুঁড়ো। এবারে একদম পুরো ডিশ রেডি হয়ে গেল। টক ঝাল মিষ্টি সমপরিমাণ হতে হবে একটা সুন্দর রসগোল্লার চাটনি তোমাদের সাথে শেয়ার করলাম।